নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন। আমি ডক্টর তন্ময় দাস, ভেটেনারি সার্জন। আজকে আহ, কুকুর এবং বিড়ালের স্টেরিলাইজেশন যাকে বলা হয়, অথবা আপনারা বলতে পারেন অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল, যে সমস্ত প্রোগ্রাম নেওয়া হয়, কেন নেওয়া হয় এবং এখন ভীষণভাবে দরকার হয়ে পড়েছে আমাদের এই সমাজে। কেন? আহ, বিশেষ করে একে বলা হয় স্পেইন বলা হয়, অথবা নিউটারিং বলা হয়। এই প্রসেস মাধ্যমে কি করা হয়, ওদের অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম করা হয়। মানে একে বলা হচ্ছে আপনারা ওভারি হিস্টেক্টমি বলা হয়। এখানে ওভারি অ্যালং উইথ ফ্যালোপিয়ান টিউব, সামটাইমস ইউটেরাস বাদ দেওয়া হয়ে থাকে। কেন আপনারা করবেন, কখন করবেন, ভীষণ ভাইটাল ইম্পর্টেন্ট একটা কথা। প্রথম কথা বলছি কেন করবেন। বিশেষ করে স্ট্রিট ডগের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। এই কারণে প্রত্যেক বছর এত পরিমাণে পাপ্পি জন্মাচ্ছে, এবং বেশিরভাগই না ডিউ টু, কি বলবো, এটা বলা যেতে পারে আমাদের দুর্ভাগ্য বলা যেতে পারে, যে সমাজ তাদেরকে ঠিক মেনে নিতে পারছে না। বিভিন্নভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমার হসপিটালে প্রায় এই তো কয়েকদিন আগে এলো, কপার পয়জনিং করেছিল, প্রচুর পরিমাণে ব্লাড ভমিটিং। যাই হোক, এইভাবে না মেরে ফেলা হচ্ছে। যারা এনজিও আছে তারা যথাসাধ্য ভাবে চেষ্টা করছে, কিন্তু এখানে সমাজ একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা যেভাবে হোক কোনোভাবে তাদেরকে সহ্য করতে পারছে না, এবং অনেকেই 2 মাস 3 মাস পরে বিভিন্ন কারণে মারা যাচ্ছে। বিশেষ করে ম্যালনিউট্রিশন, তার মধ্যে অন্যতম ওয়ার্ম ইনফেস্টেশন হচ্ছে বিভিন্ন। তারপরে যে সময়ে বাচ্চাটা জন্মগ্রহণ করে, বিশেষ করে স্ট্রিট ডগের ক্ষেত্রে ডিউরিং দি পিক আওয়ার অফ ক্যানাইন ডিস্টেম্পার এবং পার্ভো ভাইরাস, ওই সময়ে কিন্তু বেশিরভাগ বাচ্চা আর রাস্তার কুকুরের ক্ষেত্রে জন্মগ্রহণ করে। ওই সময় না বেশিরভাগ বাচ্চাকে, যেহেতু তারা ম্যাল নারিশড, দুর্বল, এবং যেহেতু তারা আনভ্যাকসিনেটেড অবস্থায় থাকে, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদেরকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। এবং এটা যারা রাস্তার কুকুরকে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ভীষণভাবে একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। কেন তাদের অর্থ বলো ঠিক সেরকম নয়। আমি অনেককে চিনি যারা নিজের পয়সা খরচ করে এদেরকে দেখভাল করেন। তারা এখন আমার কাছে মাঝে মাঝেই আসছেন ফর দি স্পেইং অফ দি ফিমেল ডগ। এটা হচ্ছে একটা প্রধান কারণ। কেন, ওয়াই আপনারা কেন করবেন, এটা একটা ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে কোন সময় করা উচিত। দেখুন, সব থেকে ভালো সময় হচ্ছে বিফোর দি রিচিং দি সেক্সুয়াল ম্যাচুরিটি, যেটা বলা হচ্ছে প্রি পিউবার্টাল গোনাডেক্টমি বলা হচ্ছে। মানে হচ্ছে তারা যখন, বিশেষ করে স্ট্রিট ডগের ক্ষেত্রে ওরা সাধারণত অ্যাভারেজ 6 থেকে 7 মাসের মধ্যে ওরা সেক্সুয়াল ম্যাচুরিটিতে পৌঁছয়। কুকুরের ক্ষেত্রে, বিড়ালের ক্ষেত্রে সেটা 6 মাস কিংবা 7 মাসের কাছাকাছি। এই সময় সব থেকে মানে গুড অপশন যদি করাতেই হয় একান্ত, তাহলে বিফোর দিস পিরিয়ড আপনাকে অবশ্যই করে নিতে হবে। কুকুরের ক্ষেত্রে 6 থেকে 7 মাস, আর বিড়ালের ক্ষেত্রেও সেমনি 6 থেকে 7 মাসের মধ্যে আপনাদের করালে সব থেকে ভালো হয়। এই কারণে যত এজ বাড়বে তার অ্যানাস্থেসিয়া যেহেতু করা হয়, রিকভারি ফ্রম দি অ্যানাস্থেসিয়া রিলেটেড রিস্ক অনেকটাই বাচ্চাদের ক্ষেত্রে কম থাকে। তারা খুব দ্রুত অ্যানাস্থেসিয়া থেকে রিকভার করতে পারে। যদি সেটা ওল্ড এজ বিড়াল কিংবা কুকুর হয়, সেখানে একটা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে আমাদের
বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা এত ইকুইপড হয়ে যাইনি আমরা যে আমাদের হার্ট রেট সমস্ত কিছু আমরা মনিটর করতে পারবো, দরকারে তাকে ভেন্টিলেশনে দিতে পারবো, এটা সম্ভব নয়। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা করিয়ে নিতে পারলে সব থেকে বেটার হতে পারে। পরের প্রসঙ্গে আসছি যে কেন, একটা প্রথম কারণ বললাম সামাজিক কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে যাদের বাড়িতে পোষ্য রয়েছে, মানে হচ্ছে যারা বাড়িতে পালন করেন তাদের ক্ষেত্রে বলবো, যারা যদি বাচ্চা নিতে না চান তাহলে ক্ষেত্রে গুড অপশন হচ্ছে নিউটারিং অর স্পেইন। অনেকগুলো কারণে করা হয়ে থাকে। যদি স্পেইন করানো না হয়ে থাকে তাহলে এদের দেখা যাচ্ছে যে বাড়ির যে এক্সোটিক ব্রিড রয়েছে তারা কিন্তু বছরে দুবার কিন্তু তারা হিট সাইকেলে আসে। শিপ ডগের ক্ষেত্রে সেটা ওয়ান্স ইন এ ইয়ার। সেটা কিন্তু একটা হচ্ছে 10-15 দিনের একটা যে পিরিয়ড চলে, মেনস্ট্রুয়েশন সাইকেলটা চলে, সেই সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। একটা টু মাচ বার্ডেন টু পেটস ওনারের ক্ষেত্রে দেখা যায়। কারণ হচ্ছে ওরা তো বোঝে না যে ওর পিরিয়ড হয়েছে, লিকিং করে যেখানে সেখানে রক্তের স্টেন পড়ে থাকে। এগুলো একটা টু মাচ বার্ডেন ফর দি ডগ ওনার। বাড়ির ক্ষেত্রে ভীষণভাবে এটা হয়, সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য অনেক সময় ওরা আমার কাছে অ্যাপ্রোচ করে যে ফর দি স্পেইং অর নিউট্রালাইজেশন অর স্টেরিলাইজেশনের জন্য। পরে হচ্ছে যে সমস্ত মেল ক্যাট কিংবা মেল ডগ রয়েছে, তারা না যদি দেখেন যে নিউচারিং করছে না, তারা অনেক সময় লেস অ্যাগ্রেসিভ হয়ে যায়। লেস অ্যাগ্রেসিভ হওয়ার জন্য তারা না ভীষণ অ্যাফেকশনেট টু দি পেট ওনার, মানে হচ্ছে ভীষণভাবে মানিয়ে নেয়। যেহেতু তারা ডিউরিং দি হিট সাইকেল ফিমেলের দিকে লেস অ্যাট্রাকটিভ হয়, সেই জন্য ওরা বাইরে খুব একটা বেরোয় না। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে শর্ট হেয়ার যে সমস্ত ব্রিড রয়েছে ক্যাটের ক্ষেত্রে, বিশেষ করে ইন্ডিজিনাস ক্যাটের ক্ষেত্রে, তারা কিন্তু ঘরের মধ্যে এক সময় থাকে না। মেল, বিশেষ করে মেলের কথাও বলছি, তারা কিন্তু বাইরে ঘুরে বেড়ায় ডিউরিং দি হিট সাইকেল। এটা কিন্তু আপনি অনেকটাই কমিয়ে নিতে পারবেন। পরেরটা হচ্ছে বিভিন্ন রকম রিপ্রোডাক্টিভ রিলেটেড বিভিন্ন রকম ডিজিজ মেল এবং ফিমেলের ক্ষেত্রে অনেকটাই কম হওয়া হয়। যেমন হচ্ছে বিভিন্ন রকম প্রোল্যাপস দেখা দিতে পারে ডিউ টু দি ইনক্রিজ লেভেল অফ দি হরমোন। বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন লেভেল যদি হাই হয়ে যায় তাহলে কিন্তু প্রোল্যাপস অনেকটা ক্ষেত্রেই হয়ে থাকে। সেটা যেমন হয়। তারপরে হচ্ছে ওভারিয়ান বিভিন্ন রকম ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার কিন্তু অনেকটাই কিন্তু, এবং প্রোস্টেট ক্যান্সার মেলের ক্ষেত্রে অনেকটাই কম হয়ে থাকে। এবং হচ্ছে যেহেতু ওরা বিভিন্ন জায়গায় যেতে মানে রোমিং মানে এদিক ওদিক ঘোরাফেরা কম করে, সেহেতু কমিউনিকেবল বিশেষ করে ক্যাটের ক্ষেত্রে এবং ডগের অবশ্যই। ক্যাটের কথা বিশেষ করে বলছি কারণ তারা না পাড়া বেড়াতে খুব ভালোবাসে, সেহেতু বিশেষ করে তাহলে এই সমস্ত বিভিন্ন রকম কমিউনিকেবল ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ করা সম্ভব হয়। বিশেষ করে ক্যাটের ক্ষেত্রে যে সমস্ত প্যানলিউকোপিনিয়া, ক্যাট ফ্লু রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কম হয়, কারণ ওরা বাড়ির মধ্যেই থাকতেই তখন পছন্দ করে। অনেকেই বলে থাকেন যে এই সমস্ত লাইগেশন, স্টেরিলাইজেশন আর নিউটারিং করার ফলে ওরা অনেক মোটা হয়ে যেতে পারে। কথাটা খুব একটা ভুলও নয়, তবে কিন্তু একটুখানি ডায়েটের মধ্যে যদি রাখা যায় তাহলে কিন্তু তারা কিন্তু যথেষ্ট হেলদি লাইফ লিড করবে দেন দি নন স্পেইড কুকুর বিড়ালের ক্ষেত্রে। এবং তারা না লাইফ স্প্যানটা না অনেকটাই বেড়ে যায়, হেলদি লাইফ ওরা কিন্তু লিড করে। সো আর আরেকটা কথা, অনেকেই প্রশ্ন করবেন যে কি রকম খরচ হয়। অ্যাকচুয়ালি বিশেষ করে খরচ সেরকম, আমি বিশেষ করে মোটামুটি 2200-2300-র মধ্যে যদি 2-3টে একসঙ্গে করানো যায় তার মধ্যে দিস ইজ এনাফ। 2200 থেকে 2300। আর মেলের ক্ষেত্রে একটু কম হয়, 2000-এর মধ্যে হয়ে যায়। সো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পরের ভিডিওতে নিয়ে আসবো একটা ভিডিও নিয়ে, এই স্পেইং এর একটা ভিডিও নিয়ে আমি আসবো, কিভাবে অপারেট করা হয় সেটা আমি আপনাদের ডিটেলসে দেখাবো। সো প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলটা খুবই ছোট,
করেন যদি, তাহলে অনেকের কাছে পৌঁছবে। বিভিন্ন টপিকস নিয়ে তো আসি সারা বছরই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।